কেমন আছো সবাই? আগের থেকে তোমাদের এনার্জি কিছুটা পজিটিভ পাচ্ছি, তো আমাকে একটু জানাবে তোমরা কেমন আছো। অনেকেই জানিয়েছো দিদি রিডিং দেখে আমরা অনেক পজিটিভ আছি, অনেক ভালো ভালো কিছু ভাবতে পারছি, অনেক ভালো ভালো স্বপ্ন আসছে। তো এর জন্য আমি মহাদেবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে মহাদেব এই জিনিসটা করছেন। আমি চাই তোমাদের সঙ্গে আরও অনেক 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 ভালো হোক, তোমরা অনেক শুভ খবর পাও। অনেক কষ্ট করেছো, আর না, এবার সমস্ত কিছু ভালো হোক তোমাদের সাথে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজকে দেখব ওই তান্ত্রিকের এনার্জি, যে তান্ত্রিক এতদিন ধরে তোমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি তোমাদের এগেনস্টে করেছিল, যেগুলো অনেকটা ক্ষতিকারক টাইপের ছিল। খুব সম্ভবত এই তান্ত্রিক প্রচণ্ডভাবে না বাইক এবং সাইকেল এগুলো ব্যবহার করে। এমন নয় যে সবার ক্ষেত্রে তান্ত্রিক একই, তো কিছু ক্ষেত্রে পাচ্ছি তিনি সাইকেলের ব্যবহার করেন, মানে সাইকেলের চাকা এবং বাইকের চাকা, এই দুটো জিনিস আমি পাচ্ছি। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। তো যেহেতু দুটোই পাশাপাশি পাচ্ছি, তাই জন্য বলছি যে কেউ হয়তো কারোর ক্ষেত্রে ইনি সাইকেল ব্যবহার করেন এবং কারোর ক্ষেত্রে হয়তো বাইক ব্যবহার করেন। বিশেষ করে বাইকের দুটো কালার পাচ্ছি এখানে। একটা হচ্ছে ঠিক কালো এবং ব্লু এর মাঝে যে কালারটা হয়, নীলচে কালো যে কালারটাকে বলি, খয়েরি কালো, নীলচে কালো, এরকম ধরনের কালার। আর একটা কালার যেটা পাচ্ছি সেটা হচ্ছে, ওই কালারটা খুব একটা দেখা যায় না, মানে সবুজেরও ডার্ক শেড, মানে কালচে সবুজ টাইপের, অদ্ভুত টাইপের একটা কালার। এই এই ফুলের বোটার থেকে ডার্ক হয়ে গেলে আবার একটু ব্ল্যাক মিশলে যেরকম টাইপের কালার হবে, ওরকম টাইপের একটা কালারের। ওই কালারের আমি এর আগে ফ্রিজের কালার সম্ভবত দেখেছিলাম। বেল পাতাকে আরেকটু ডার্ক করে দিলে যেরকম কালার হবে আর কি, ওরকম কালারের বাইক। তো এই দুটো কালার আমি খুব দেখছি আর কি, সামনে আসছে। ব্লু রং সামনে আসছে, অবভিয়াসলি বাইকের কালার নয়, কিন্তু নীল দেওয়াল বা বাইরের দেওয়ালে নীল রং করা, নীল সাদা এরকম ধরনের। চলো ডিটেলে ঢোকা যাক তান্ত্রিকের। আচ্ছা, এই তান্ত্রিক নিজেই অনেক পলিটিক্স করেছিল, এবং এখনো এই পলিটিক্স, এই ট্রিক্সবাজি তার কিন্তু দেখা যাচ্ছে। কেন ট্রিক্স করছে? আচ্ছা, এ নিজে কারোর জীবনে আউটসাইডার হিসেবে কাজ করছে। বাবা, এ তো সম্পূর্ণ ভিন্ন তথ্য উঠে আসছে, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। আমি একটাই কথা বলবো, প্লিজ এই রিডিংটা যারা দেখছো, রিডিংটাতে প্লিজ সাথে থেকো। যাতে মাতাল তালে ঠিক, কন্ডিশনিং খুব ভালো মতন জানে। দেখো এই পর্যন্ত যা উঠে এলো সেটা বলি, এই তান্ত্রিক কিন্তু চিরাচরিত ওই রকম নয় যে কারোর কাছে গেল তন্ত্রক্রিয়া করিয়ে চলে এলো, এরকম ধরনের নয়। এর নিজেই মুখোশধারী ফেক একটা পার্সন। হ্যাঁ, কাজ জানে না, অবশ্যই কাজ জানে, খারাপ কাজ ছাড়া ভালো কোনো কাজ সে জানে না, এবং সে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হেন কাজ নেই করতে পারে না। শুধু আউটসাইডার হিসেবে কাজ করছে এটা নয়, আমি এখানে পাচ্ছি কারোর পার্টনারের থার্ড পার্টি নিজেই একজন মানে তন্ত্র বিশারদ বলবো না, কিন্তু তন্ত্র সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে, এক কথায় তান্ত্রিক। ঠিক আছে, তান্ত্রিক, মৌলবী, যে কোনো কিছু হতে পারে। সে কিন্তু প্রচণ্ডভাবে মুন ওয়ার্ক করে থাকে, প্রচণ্ডভাবে ডার্ক স্পেল করে থাকে, নিজের ম্যানিফেস্টেশন ক্লিয়ার হওয়ার জন্য, নিজের ম্যানিফেস্টেশন 100% সাকসেস হওয়ার জন্য অলওয়েজ ডার্ক স্পেল করে, এবং সেখানে লোহা ব্যবহার করে, লোহার জিনিস ব্যবহার করে ডার্ক স্পেলকে
ঠিক করার জন্য, কমেন্ট ঠিকঠাক মতন দেওয়ার জন্য। আচ্ছা, এখানে তার নিজের সব কিছু সম্পর্কে, মানে নিজের অ্যাকচুয়ালি কি চাই, আমি কিন্তু বলছি এটা জেনারেল রিডিং, বারবার এটা বলছি জেনারেল রিডিং, সবার সঙ্গে যে সবটাই 100% মিলবে তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা 99% পর্যন্ত মিলবে, এত বড় কথাটা আমি বললাম আজকের ভিডিওতে। জেনারেলি আমরা যেরকম তান্ত্রিক মৌলবি দেখে থাকি, এ কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। এ খুব ভালো মতন জানে এ খারাপ কাজ করছে, সে ব্যাপারে এ কিন্তু পুরোপুরি কনসিয়াস। ওই যে একটু আগে কথাটা বললাম না, যাতে মাতাল তালে ঠিক, এ নিজের ভালোটা খুব ভালো বোঝে এবং নিজের ভালোটার জন্য প্রয়োজন অনুযায়ী সে যাকে যেভাবে ম্যানুপুলেট করতে হয় তাকে ঠিক সেইভাবে ম্যানুপুলেট করে। মানে কোনো মানুষ যদি হিংস্র থাকে তাকে হিংস্রতার দ্বারা ম্যানুপুলেট করার চেষ্টা করে, কোনো মানুষ যদি খুব সোজা সরল হয় তার কাছে সেরকম মানবিকতার দ্বারা তাকে ম্যানিপুলেট করে। মানে ধরো তুমি যেরকম মানুষ, তুমি খুব সোজা সরল টাইপের মানুষ, তো তোমার কাছে তোমার হয়তো কোনো কষ্ট হয়েছে, তোমার মনে কষ্ট হয়েছে তোমার পার্টনারকে নিয়ে, আমি একটা এক্সাম্পল বলছি, তোমার পার্টনারকে নিয়ে তোমার মনে কষ্ট হয়েছে, সেটা এই তান্ত্রিক জানতে পেরে যায়, কারণ এর একটা ক্ষমতা আছে, এ মনে কি করে বিচরণ করতে হয় এই ক্ষমতাটা কিন্তু এ শিখেছে। এবং এখানে আমি একটা অদ্ভুত জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে যার কাছ থেকে এ শিখেছে এই বিদ্যা তাকেও এ বিট্রে করেছে। এই কারোর সঙ্গেই সঠিকভাবে থাকার মানুষই নয়, সবাইকে ধোঁকা দেয়, সবার সঙ্গে বিট্রে করে, সবার ক্ষতি করে, মানে একটা এতটা স্বার্থপর, এতটা নিম্ন রুচির পার্সন, এর এমন একটা অবস্থা যে এ মানে নিজের থার্ড পার্টি হয়ে তার পার্টনারকে শুষে খাওয়ার জন্য এক তো তোমার পার্টনারের এনার্জি শোষণ করছে, তোমার এনার্জি শোষণ করছে, তোমার বাড়ির ফিনান্সিয়াল এনার্জি, তোমার বাড়ির যে একটা বাস্তু এনার্জি থাকে না, সেই বাস্তু এনার্জিটাতে কমপ্লিটলি সে ড্র্যাগ করছে নিজের বাস্তু এনার্জি বানানোর জন্য। কীরকম বলো তো, তোমার জিনিসটাকে, তোমার বাড়িটাকে তো তুলে নিয়ে নিজের বাড়িতে বসাতে পারছে না, কিন্তু তোমার বাড়ির যে হেলদি অ্যাটমসফিয়ার, সেটা বলো রিলেশনশিপ এনার্জি, সেটা বলো ফিনান্স এনার্জি, সেটা বলো তোমাদের মধ্যে ভাব ভালোবাসার এনার্জি, সেটা তোমাদের শারীরিক এনার্জি, ঠিক আছে, সেটা তোমাদের নিজেদের ইনভলভমেন্ট এনার্জি, ভালো কথায় বলতে গেলে একটা বৈবাহিক জীবনে যে বৈবাহিক সম্পর্ক থাকে সেই সম্পর্কের এনার্জি, এবং বাড়ির যে বাস্তুগত একটা যে এনার্জি থাকে, এই সমস্ত এনার্জিগুলোকে ড্র্যাগ করে যায়, এই কন্টিনিউ ড্র্যাগ করতে থাকে। এবং এই ড্র্যাগিং ডেজ হচ্ছে শুক্রবার বুধবার, এই দিনগুলোতে এ ড্র্যাগ করে। অ্যাকচুয়ালি এ তান্ত্রিক, এ হিন্দু মতে কাজ করে, কিন্তু এর কাজের দিনগুলো হচ্ছে ঠিক সরাসরি আমাদের যে দিনগুলো মঙ্গল শনিতে আমাদের বেশি কাজ হয়, তো সেই মানে খারাপ কাজ জেনারেলি ওই দিনগুলোতে বেশি করে, এবং আমরা আমি যে কাটান কাজ করি সেগুলো আমি ওই বুঝে, মানে যে কাটান কাজের যেরকম দিন প্রযুক্ত হওয়া উচিত। তো যাই হোক, মঙ্গল শনিতে বেশি কাজ হয়, বুধ শুক্রতে এই কাজগুলো হয় না। যেহেতু ও রিলেশনশিপ ড্র্যাগ করে, যেহেতু ও ওয়েলথ ড্র্যাগ করে, যেহেতু ও স্বাস্থ্য সম্পদ ড্র্যাগ করে, এই জন্য এই কাজগুলো করে বুধ আর শুক্রতে, মেন কাজ করে বুধ আর শুক্রতে। এত ডেঞ্জারাস একটা পার্সন, এক কথায় না, মানে এদেরকে ওদের ভগবান টিকিয়ে রেখেছেন না, মানে সঠিক একটা বড় সড়ো ধামাকার জন্য। এ নিজের এক্সিস্টেন্স ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে সে নিজের থার্ড পার্টি নয়, আগেই বলেছি এটা কমন রিডিং, জেনারেল রিডিং। তো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে এ থার্ড পার্টি নয়, কিন্তু থার্ড পার্টি এর কাছে গেলে পরে এ শুধু নিজের সুবিধা দেখে। এ কিন্তু জানে ও থার্ড পার্টি, এ কিন্তু জানে ও খারাপ করতে চাইছে, এ কিন্তু জানে যে থার্ড পার্টি যে কাজটা করতে চাইছে সেটা একদমই সঠিক কাজ নয়, নেগেটিভ কাজ, যেটা জেনারেলি কোনো সাধক করবে না। সেই সমস্ত কাজগুলোই করে, মানে জেনে শুনেই করে, কিন্তু তার পরিবর্তে প্রচুর টাকা দাবি করে, কারণ তার উদ্দেশ্যটা হচ্ছে
তুই ক্ষতি করছিস অন্য মানুষের, সমস্ত দায় তো তোর ভারী থাকবে, আমি এখান থেকে মাঝখান থেকে টাকা লুটবো, এরকম হচ্ছে তার মানসিকতা। দেখো, পুরোপুরি রূপে কাউকে ধ্বংস করার মানসিকতা নিয়ে সে বসে আছে, পুরোপুরি রূপে। মানে বললাম না, তার স্বার্থটাই তার জন্য সব কিছু। তাতে যদি কাউকে মেরে ফেলতে হয় মেরে ফেলবো, তাতে যদি কাউকে পাগল বানিয়ে রেখে দিতে হয় তাকে পাগল বানিয়ে রেখে দেবো। আমার যে করে হোক নিজের এক্সিস্টেন্স দরকার। কারণ মানে একবার তার জন্য কাজ করে দেয়, মানে তার ট্রিকটা দেখো, একবার কাজ করে দিলাম তার জন্য, ঠিক আছে, সে বিপদে পড়লো। অবভিয়াসলি খারাপ কাজ করলে পরে রিটার্ন ব্যাক তো তার কাছেই আসবে ফিরে, সেটা মানে যবেই হোক না কেন, যেদিনই হোক না কেন, যখন তার কাছে রিটার্ন ব্যাক হচ্ছে তখন সে আবার এই তান্ত্রিকের কাছে আসবে, তখন আবার টাকা শুষবে। মানে জেনে শুনে স্টেপ বাই স্টেপ জায়গা খুলে রেখে দেয়। মানে যদি ভালো কেউ হতো তাহলে কিন্তু পরিষ্কার বলে দিত যে না, এই কাজটা আমি করতে পারবো না, বা এই কাজটা আপনি করাচ্ছেন, ঠিক আছে আমি করে দিচ্ছি, আমাকে টাকা দিয়েছেন আমি করে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আপনার ঘরে কিন্তু এই ব্যাকফায়ারগুলো আসতে পারে। অ্যাটলিস্ট এইটুকুনিটা বলে দেবে। জানি না, এখানে তো আমি অন্যই জিনিস পাচ্ছি যে এ তো ওই ফাঁদটাও খুলে রাখে যখন টাকা নিতে পারবে। আমার কাছে এর আগে অনেকগুলো এসছে বশীকরণের, এখন আর আসে না, বুঝে গেছে তারা যে আমাকে দিয়ে ওটা হবে না, বশীকরণ করে দিন। আমি পরিষ্কার বলেছি বশীকরণ আমি করি না, এই করার অনুমতি নেই। আমি শুধুমাত্র মানুষের সমস্যায় পড়লে পরে সেই চেষ্টা করতে পারি যে সেই কাজগুলো যতটা সম্ভব তাদের থেকে উইথড্র করিয়ে দেওয়া যায় সেই পর্যন্ত করতে পারি, কিন্তু তারপরে ব্যাকফায়ার হয়ে কতটা কি ফিরবে সেটা ঈশ্বর জানেন। আমার ওই কাজগুলো, যে কাজগুলো তাদের ওপর করে দেওয়া হয়েছে সেই কাজগুলোকে নিয়ে ঈশ্বরের কাছে ফিরিয়ে দেওয়া, এই পর্যন্ত আমার কাজ। তারপরে উনি ওটা 100 গুণে ফেরাবেন না 1000 গুণে ফেরাবেন না 10,000 গুণে ফেরাবেন নাকি 1 কোটি গুণে ফেরাবেন সেটা তিনি বুঝবেন। সেটা যে কাজগুলো করেছিল, প্রযুক্ত করিয়েছিল, তার এতদিনের কর্ম, তার নিকৃষ্টতা, তার জানোয়ারগিরি, এই সমস্তর উপর ডিপেন্ড করে সেটা ঈশ্বর বুঝে নেবেন কত গুণে ফেরাবেন। ফেরাবেন তো বটেই, কিন্তু তিনি ফেরাবেন, আমি এগুলো হাতেই নিই না। তো ওইটাই আমি হাতে নিই না, তো কারোর মানে বশীকরণ করার কাজ, এরকম কাজ হাতে নেব না। আর যদি কেউ জোর করেও বলে, আমি তাকে এটাও বলেছি এর দায়টা কিন্তু সম্পূর্ণ আপনার। আমি তো করবোই না কাজ, কিন্তু আমাকে যে আপনি বারবার করে বলছেন এর দায়টাও আপনার। তো যাই হোক, আমি আমার সঙ্গে কম্পেয়ার করছি না, আমি অত্যন্ত একটা মুখসূক্ষ্ম মানুষ, কিন্তু যার কাছে না এই বিদ্যাগুলো আছে, যাকে এই বিদ্যাগুলো দেওয়া হয়েছে, এই বিদ্যার অপপ্রয়োগ এভাবে করা উচিত না। আর এই এমনই নিকৃষ্ট মনোবৃত্তির মানুষ যে শুধুমাত্র নিজের টাকা এবং নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আপনি শুনলে অবাক হবেন, আমি এটাও এরকমও জিনিস পাচ্ছি যে ইয়েস, এরকমও জিনিস পাচ্ছি যে এ নিজের স্বার্থে আপনার পার্টনারকে এমনভাবে মানে বাধ্য করেছে, ব্যবহার করে এমনভাবে বাধ্য করেছে যে সে এখন বুঝতে পারছে যে সে একটা কোন মানে গর্তে পা দিয়ে দিয়েছে। আপনার পার্টনার এখন বুঝতে পারছে কোন গর্তে পা দিয়ে দিয়েছে, কিন্তু সেখান থেকে সরার না এতটুকু তার সুযোগ নেই। সে বুঝতে পারছে যদি আমি সরতে যাই আমার জান যাবে, যদি আমি সরতে যাই মান সম্মান তো যাবেই, সমস্ত দিক যাবে। এমনকি কারো কারো ক্ষেত্রে এটাও আছে, আপনার পার্টনার এটা বুঝতে পারছে যে যদি একে কিছু বলি তাহলে আমার সন্তানটাও শেষ হয়ে যাবে। এত নোংরায় ইচ্ছা করে করে ফিজিক্যালি ইনভলভ করে, সেখান থেকে ফিজিক্যালি ইনভলভ করে ওখান থেকে এনার্জি ড্র্যাগ করে। আমি আজকে কিছুতেই মানে ইয়েতে থাকতে পারছি না, উত্তেজনা ছাড়া থাকতে পারছি না। এর কাছে না কোনো গুপ্ত চাবি আছে, আমি এইমাত্র একটা লোহার চাবি দেখলাম, এর কাছে কোনো একটা গুপ্ত চাবি আছে, যে চাবিটা সাংকেতিক, কিন্তু মানে ওটা ওটা কোনো পার্টিকুলার কোনো সিন্ধুকের চাবি এরকম কিছু না। চাবির যেটা সাইনটা এলো সেটা কিন্তু পুরোপুরি একটা সাইন সিনক্রোনিসিটিস। আর কার্ডটা দেখুন কারেজ, মানে এর অদম্য সাহস আছে, নিকৃষ্টতার দিক থেকে তো একদম চূড়ান্ত, প্লাস হচ্ছে এর না প্রচণ্ড সাহস আছে
যে সাহসের বলে এ কাকে কিভাবে ইউজ করলে এর সমস্ত কিছু পূর্তি হবে, মানে কোন জায়গাটাতে তাক করলে পরে এ মোটামুটি ভালো রকমের টাকা ইয়ে করতে পারবে। আমার না খুব একটা আসছে, আমি জানি না এটা কেন আসছে, 40-50 লাখ টাকা। আমি জানি না, এটা তো কখনো হতে পারে না যে কোনো কাজের বিনিময়ে 40-50 লাখ টাকা, কিন্তু হতে পারে হয়তো তার কাছে এত টাকা সঞ্চিত হয়েছে এই সমস্ত জঘন্য কাজ করে, অথবা এমন কাউকে সে স্কুইজ করছে, এমন কাউকে সে শোষণ করছে যার হয়তো কোনো প্রপার্টির ভ্যালু এটা 40-50 লাখ টাকা এরকম হতে পারে। 40-50 লাখ টাকা এটা ভীষণ প্রমিনেন্ট ওয়েতে আসছে। আপনারাই বলতে পারবেন বা আপনারাই জানবেন, যদিও টাকার কথা তো এইভাবে ওপেন জায়গায় লেখা উচিত নয়, আপনারা জানবেন যে এটা কতটা সঠিক, কিন্তু ভীষণভাবে আসছে। 39, 40, 50 এরকম, 75, 80। 75, 80টা কি জানি না, শুধু 75, 80 এসছে। একটা নাম্বার 43 ইম্পর্টেন্ট। ইয়েলো কালারের চাবির রিং, নর্মাল চাবির রিং কিন্তু ইয়েলো কালারের চাবির রিং হতে পারে, ওই কাচের মতন, কাচের প্লাস্টিক মতন হয় না, ওরকম ধরনেরও হতে পারে, কিন্তু ইয়েলো কালারের চাবির রিং কোনোভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, সম্প্রতি এরা খুব একটা বোকার মতন পদক্ষেপ ফেলেছে। মানে হয় না, ঠকাতে ঠকাতে মানুষকে লোভ এতটাই বেড়ে যায় যে তখন তার ঠিক থাকে না যে সে যে কাজটা করছে এটাতে সে কোনো ফাঁদে পড়ে যেতে পারে। এবং এরকম কিন্তু তার সঙ্গে অলরেডি ঘটেছে, রিসেন্ট ঘটেছে, এমন না যে অনেক দিন আগে ঘটেছে, রিসেন্ট ঘটেছে। সে কোনো অমাবস্যায় এমন কোনো একটা কাজ করেছিল, বা অমাবস্যার 2 দিন আগে এমন কোনো একটা কাজ করেছিল যে কাজে সে যে কিছু মানে বিকৃত মনস্ক হয়ে কাজ করে সেটাও ধরা পড়েছে, মানে কোনো ফিজিক্যাল লোভে কাজ করে, বিকৃত মনস্ক বলতে আমি এটা বোঝাতে চেয়েছি, সেটাও ধরা পড়েছে। এবং অতিশয়োক্তি মানে নিজে কাজ করছে, একটা বিশাল বড় কাজও করছে, আসলে কিন্তু ওটা কাজের অংশ না, ওটা নাটক, সেটাও ধরা পড়েছে। হতে পারে এরকম যে সে সম্প্রতি লোকের বিষ নজরে পড়ছে, এরকম ধরনের কিন্তু আমি পাচ্ছি এনার্জি। ইয়েস, যেখানে ঈশ্বরের পজিটিভ এনার্জি আছে সেখানে তো এরকম হতেই পারে। ট্রান্সফরমেশন ঘটছে, সিজোফ্রেনিক, এটাই দরকার ছিল। ভেরি হ্যাপি, আমি ভেরি হ্যাপি, আমি ভেরি হ্যাপি। আচ্ছা, হ্যাঁ, সবাইকে দুঃখ যাতনা কষ্ট দিতে দিতে এবার তো নিজের ভয় পাওয়ার দিন এসছেই। খাদে পড়বি না আরেকটা দিক ধরতে পারবি, ভয় তো পাবি, কিন্তু ওই আরেকটা দিক ধরাটা সম্ভব হবে না। ট্রান্সফরমেশনটা এই জন্যই হচ্ছে যাতে খাদে পড়িস। অনেক মানুষের ক্ষতি ঘটিয়েছে। এবার এই লোকটা যদি মানে এর যা এনার্জি আছে আর এ যা লোকের কাছ থেকে এনার্জি ড্র্যাগ করে রেখেছে, সেটা কোনোভাবে এর থেকে না চলে যাওয়ার প্রয়োজন। তাহলে যে মানুষগুলোকে এত যন্ত্রণা দিয়েছে সেই মানুষগুলো এমনিতেই অনেকটা ভালো থাকবে। দেখুন, সবাইকে একদম মানে সবার যার যা কাজ ধরেছিল সেগুলোকে একদম কাঁচা অবস্থা থেকে একদম পূর্ণতা প্রাপ্তির দিকে নিয়ে চলে গেছে। আমি মানে খুব বাজে লাগবে শুনতে, কিন্তু এটাই আমার বক্তব্য যে এই 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 তান্ত্রিক মৌলবী এই ব্যক্তি যদি কোনোভাবে তার এনার্জি, এবং এটা হবে, এটা হতে চলেছে, তার এনার্জিও কমপ্লিটলি হারিয়ে ফেলবে, এবং এই এনার্জি হারিয়ে ফেলার ফলটা অনেক শুভ হবে। আপনারা যারা দেখবেন আপনারা বুঝতে পারবেন উইদিন অগাস্ট অফ দিস ইয়ার, হ্যাঁ 6 মাসের মধ্যে। এখন এটা আমি ফেব্রুয়ারিতে রিডিংটা করছি, 6 মাস মানে কবে হচ্ছে 6 মাস মানে 6 2 8, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, অগস্টই আসছে। অগস্ট মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিছুই করছেন না, কোথাও কিছু যাচ্ছেন না, কোনো কিছুই করছেন না, ভালো কথা। আমি এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে যে
যদি কেউ আমার থেকে কোনো রকম পার্সোনাল রিডিং নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যদি মনে করেন যে আমার থেকে কোনো রকম রিডিং নেবেন। আর একটা জিনিস এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, আমাকে বেশ কিছুদিন ধরে কয়েকজন, মোটামুটি এই পুরো মাসটাই দেখছি আমাকে কয়েকজন জিজ্ঞেস করে যাচ্ছেন কন্টিনিউ যে দিদি এটা কি আপনার কনসালটেশন ফ্রি, তাহলে রিডিং চার্জ কত? তো আমি একটা কথা পরিষ্কার করে বলি, দাদা দিদি ভাই বোন যাই আছো তোমরা, আমার এরকম কনসালটেশন চার্জ, রিডিং চার্জ এত আলাদা কোনো চার্জ নেই। যা রিডিং করি, বিশেষ করে যারা কল রিডিং বুক করো, যতটা সম্ভব ডিটেলে রিডিং করার চেষ্টা করি এবং সেই ডিটেল রিডিংয়ের জন্য খুব বেশি চার্জ রাখি না, মোটামুটি একটা চার্জ রাখা আছে এবং আমার চার্জ কিন্তু রেগুলার বেসিসে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এতদিন ধরে রিডিং করছি, একবারই আমার চার্জ চেঞ্জ হয়েছে, আর কোনো চার্জেস চেঞ্জ আমার এখনো পর্যন্ত হয়নি। কারণ আমার এটা শুধু ওই টাকা রোজগার করব এরকম ব্যাপারটা নয়। প্লিজ তোমরা এই জায়গাটা ক্লিয়ার করে নাও, আমার আলাদা করে কনসালটেশন, রিডিং চার্জ এরকম আলাদা আলাদা কিচ্ছু নেই, কেমন, একটাই চার্জ। ঠিক আছে, আচ্ছা। আর আমার সঙ্গে প্লিজ হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, আর কল করার রিকোয়েস্টটা করো না, আমি পারি না গো। কারণ দেখো, আমি একজনের সঙ্গে যদি কলে কথা বলতে যাই তাহলে আমাকে অন্যদের সঙ্গেও কলে কথা বলতে হয়, তো সেটা সবসময় হয়ে ওঠে না। তার থেকেও বড় কথা, তোমরা এটা তো বোঝো যে কারোর জন্য কাজ করতে গেলে পরে নিজের ওই এদের সঙ্গে সম্পর্কটা একটু বেশি বাড়াতে হয়, না হলে পরে কিভাবে কি সম্ভব। একটা রিডিং করতে গেলেও তো এনারাই দেবেন, তবে তো রিডিংটা হবে, শুধু কার্ডের তো কথা বলবে না, তাই না? কার্ড তখন কথা বলবে যখন এনারা কথা বলিয়ে দেবেন, ব্যাস। তো চলো, যেটা বলতে চাইছিলাম যে তোমরা নিজেরা অগাস্ট মাসে মধ্যে এরকমটা দেখবে যে প্রচণ্ড যে একটা তোমাদের মধ্যে অস্বস্তি ছিল, শরীর খারাপ ছিল, ওই জিনিসটা না কোথাও না গেলেও তোমরা নিজেরা কাটিয়ে উঠছো। কিভাবে যেন তোমরা নিজেরা একটু ফ্রেশ হয়ে যাচ্ছ, কিভাবে যেন তোমাদের কোনো কিছু কেটে যাচ্ছে। কেউ কেউ বোধহয় সম্ভবত হাতে লাল কোনো সুতোর কিছু পরে থাকলেও থাকতে পারো। আর যদি সেটা তোমাদের ক্ষেত্রে না হয় তাহলে ডেফিনেটলি এই যে তান্ত্রিক মৌলবী ব্যক্তির কথা বলছিলাম, তার হাতে লাল সুতোর কিছু একটা আছে ডেফিনিট। আমি এখানে পাচ্ছি তোমাদের কারো লাল সুতোর কবচ আছে, তাবিজ। জানো তো একটা জিনিস, ওই কারো কারো ক্ষেত্রে এই ঝাড়টার মানে মারের প্রচণ্ড প্রয়োজন হয়, মার ঝাড়ু মার প্রয়োজন হয়। আমার কেন জানি না, মানে আমার বলা উচিত না সোশ্যাল মিডিয়া, তো এই ব্যক্তির জন্য না আমার মনে হচ্ছে ওইটা হলে খুব ভালো হয়। মানে বেশ অনেকগুলো ঝাড়ু পেছনে একদম ঝাম করে পিটিয়ে যাবে, এই সমস্ত লোকের ক্ষেত্রে না ওটা প্রয়োজন একদম। এবং এটা পড়ুক হচ্ছে ঈশ্বরের হাত ধরে। আমরা কে, আমরা কতটা, আমাদের একটা মারের জোর কতটা হয়, কতটা হতে পারে, সোর্সের থেকে খাক। দিন ঘনিয়ে এসেছে। যাদের আমার ভিডিওটা ভালো লাগলো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক করতে, কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। একটু লো ফিল করছি, সরি, আর একটু উগ্র হয়ে গেছিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থেকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো।